স্যার unnecessary হতে পারে। There ও have স্যার been many unnecessary changes. Unnecessary মানে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় প্রয়োজনীয়। আচ্ছা আমি বলি সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, তুচ্ছ, নেগলিজেন্ট অথবা ট্রিভিয়াল অথবা মানডেইন, যেটা মানে তুচ্ছ, যেটা মানে একেবারে গুরুত্বপূর্ণ না, ফেল না, তাই না? এটাকে কি জি বলে? স্যার। ট্রিভিয়াল। ইনসিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্টের উল্টা কি? ইনসিগনিফিকেন্ট। ইনসিগনিফিক্যান্ট, ঠিক আছে? চেঞ্জেস ইন দ্য ফর্মস অফ এন্টারটেইনমেন্ট ওভার টাইম, মানে এন্টারটেইনমেন্টের যে ফরম্যাট আছে আমাদের সমাজে, এগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। তার ফর্মসের সিনোনিম বের করতে হবে। তাহলে ফর্মস মানে হলো যে ধরন, মাধ্যম। এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো, ধরনগুলো আমাদের গুরুত্বপূর্ণ পরিবর্তন। ধরনের কি হতে পারে মানে? আর স্যার অ্যাপিয়ারেন্স হতে পারে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স। না না, জি স্যার। ধরন মানে টাইপস। ইন দ্য টাইপস অফ এন্টারটেইনমেন্ট, টাইপস অথবা মুড আছে না, স্যার। মুড অথবা টাইপস। আচ্ছা, মেনি ওল্ডার ফর্মস নো লঙ্গার এক্সিস্ট টুডে। পুরাতন টাইপগুলো এখন আর এক্সিস্ট করে না, মানে বিদ্যমান নাই, এগুলো আর চলে না। তাহলে এক্সিস্টের অ্যান্টোনিম, তাহলে বিদ্যমান নাই, বিদ্যমান আছে, কি হবে? চলে না, চলে, আর তুমি করতে হবে, বের করতে হবে, চলে না, এগুলো আর এখন আর অস্তিত্ব নাই। Many older forms of entertainment no longer exist today. আজকের দিনে আর এগুলো অস্তিত্ব নাই। তাহলে তোমাকে বলতে হবে যে অস্তিত্ব নাই একটা জিনিসের, এটা অস্তিত্ব ইংরেজি কি? আছে। হ্যাঁ, অস্তিত্ব, এক্সিস্ট মানে অস্তিত্ব আছে, তো অস্তিত্ব নাই এটার ইংরেজি কি হবে? স্যার এন্ড হতে পারে। হ্যাঁ, এন্ড মানে শেষ। শেষের অ্যান্টোনিম হলো বিগিন, শুরু। তাহলে আমাদের তো এক্সিস্ট কথাটা কি আসে না স্যার। তাহলে আচ্ছা, এটা না পারলে থাক। এরপর দেখো, ইভেন ইফ দে ডু পিপল কিপ লুকিং ফর নিউয়ার ফর্মস জাস্ট আওয়ার ট্র্যাডিশনাল এন্টারটেইনিং ফর্মস। ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগত বা প্রথাগত। ট্র্যাডিশনালের বের করতে হবে অ্যান্টোনিম। তো ট্র্যাডিশনাল মানে ঐতিহ্য, আর ঐতিহ্যের উল্টা কি? মডার্ন হবে। মডার্ন হতে পারে, মডার্ন হতে পারে। আচ্ছা আমরা দেখবো এটা। আচ্ছা, ট্র্যাডিশনাল ফর্মস অফ আর গ্রাজুয়ালি ডিসঅ্যাপিয়ারিং। গ্রাজুয়ালি হলো ধীরে ধীরে, গ্রাজুয়ালি এর অ্যান্টোনিম, গ্রাজুয়ালি এর অ্যান্টোনিম বিপরীত কি হতে পারে? ধীরে ধীরে এর উল্টা কি? স্যার সাডেনলি। হ্যাঁ, সাডেনলি, কুইকলি। ধীরে ধীরে মানে খুব তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে গ্রাজুয়ালি ডিসঅ্যাপিয়ারিং এর কি হবে? ডিসঅ্যাপিয়ারিং এর সিনোনিম। ডিসঅ্যাপিয়ারিং মানে কোনো জিনিস উধাও হয়ে যাওয়া, হঠাৎ করে মিলিয়ে যাওয়া। ডিসঅ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাওয়া, তাহলে এটা উল্টা কি হবে? স্যার সরি, ভ্যানিশ উল্টা না, হবে। এটা সিনোনিম, মানে এটা সমার্থক কি হবে? মানে স্যার সিনোনিম ভ্যানিশ হতে পারে। হ্যাঁ, ভ্যানিশ, ঠিক আছে, সুন্দর শব্দ। ফর দে আর লুজিং দেয়ার অ্যাপিল। অ্যাপিল মানে আবেদন, অ্যাট্রাকশন। সিনোনিম আমি তো বলে দিলাম, অ্যাট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, এটা বলে দিলাম আমি, অ্যাট্রাকশন। আচ্ছা, উই নো চেঞ্জ ইজ দ্য গো অফ দ্য ডে, সো চেঞ্জেস আর অবভিয়াস ইন আওয়ার ফুডস। চেঞ্জেস গুলো অবভিয়াস, সুস্পষ্ট। অবভিয়াস এর কি করতে হবে? অ্যান্টোনিম মানে সুস্পষ্ট, এটা অস্পষ্ট ইংরেজি কি?
স্যার obvious এর অ্যান্টোনিম। অবভিয়াস অর্থ মানে সুস্পষ্ট। চেঞ্জেস আর অবভিয়াস, যেটা দৃশ্যমান, যেটা দেখা যাচ্ছে, মানে চেঞ্জ গুলো একদম দৃশ্যমান, আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি। আর ফিজিক্যালি দেখতে পাচ্ছি না, এটার কি হতে পারে? আচ্ছা, এটা পারতেছো না? এটা ব্লারি অথবা হেজি, যেটা অস্পষ্ট। ঠিক আছে? জি In স্যার। our foods and clothes as well, our sports have also experienced a noteworthy change. Noteworthy মানে কি? উল্লেখ করার মতো। তো নোটওয়ার্দি কি করতে হবে? অ্যান্টোনিম। তো উল্লেখ করার মতো এটাকে বলে নোটওয়ার্দি। তো উল্লেখ করার মতো না হলে আমরা কি বলবো এটাকে? স্যার অর্ডিনারি হতে পারে। অর্ডিনারি, অর্ডিনারি অথবা জেনারেল অথবা মানদেইন। ঠিক আছে? নোটওয়ার্দি। আচ্ছা, তারপরে হলো তোমার এরপরে হলো স্পেকটেটর। যে স্পেকটেটর বলতে এখানে কি বোঝাচ্ছে? যে ফুটবল হুইচ ওয়াজ ওয়ান্স দ্য মোস্ট পপুলার স্পেকটেটর স্পোর্টস। ফুটবলটা এক সময় ছিল একটা, স্পেকটেটর মানে দর্শক, খেলার মাঠে যে দর্শক। স্পেকটেটরের অ্যান্টোনিম বের করতে হবে। পপুলার স্পেকটেটর স্পোর্টস। দর্শকের অ্যান্টোনিম কি হইতে পারে? আমি তো বুঝলাম না। দর্শকের অ্যান্টোনিম কি হতে পারে? স্যার সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম কি হবে? সিনোনিম হতে পারে। দর্শকের আবার কি? এটা তো কোনো এমন কোনো শব্দ না। দর্শক, দর্শক, অদর্শক, এটা কি? আচ্ছা যাক, হতে পারে। এরা কি দিছে আমি তো বুঝলাম না। আচ্ছা ডাক্তার, দেখি আমরা এটা 11 দেখো, পার্টিসিপ্যান্ট, দর্শক। ও হতে পারে তো, দর্শক আর হলো প্রতিযোগী। একটা হলো দর্শক, আরটা হলো প্রতিযোগী, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে হলো অর্ডিনারি, ঠিক আছে। আনক্লিয়ার, ইনডিস্টিংক্ট। ওই যে তোমার এটা ছিল না, এই যে অবভিয়াস। অবভিয়াস। অবভিয়াসের এটা হলো আনক্লিয়ার অথবা ইনডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে হলো সুস্পষ্ট, আর ইনডিস্টিংক্ট মানে অস্পষ্ট। আচ্ছা, চার্ম অথবা অ্যাট্রাকটিভনেস। এই যে আপিল, আপিল মানে চার্ম অথবা অ্যাট্রাকটিভনেস। হ্যাঁ, অথবা অ্যাট্রাকশন হতে পারে, নাউন দিতে পারি আমরা। আর তারপরে বলছে কি, তারপরে বলছে ভ্যানিশিং অথবা ফেডিং। ভ্যানিশিং করা অথবা ফেডিং করা একই। আচ্ছা, তারপরে হলো হরিডলি, র্যাপিডলি। ই নাম্বার, ই নাম্বার কি? গ্রাজুয়ালি, মানে এটা অ্যান্টোনিম হলো হারিডলি, র্যাপিডলি। ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো ডি নাম্বার। ডি নাম্বার কি? ডি নাম্বার হলো ট্রেডিশন। অ্যান্টোনিম আমরা কি বলেছিলাম? ট্রেডিশনের অ্যান্টোনিম স্যার মডার্ন বলছিলাম। ট্রেডিশন এই যে হয়েছে, তো তোমারটা হয়েছে মডার্ন অথবা আনকনভেনশনাল। মডার্ন অথবা আনকনভেনশনাল, যেটা কনভেনশনাল না। ঠিক আছে? তারপরে আমরা দেখেছিলাম এক্সিস্ট, সি নাম্বার। এক্সিস্ট এখানে কি দিয়েছে? সিজ। সিজ মানে থেমে যাওয়া, বা এটা বন্ধ হয়ে যাওয়া, অস্তিত্ব না থাকা। বা কিন্তু এটা পুরোপুরি মানে ইয়ে হইলো না, আমার কাছে গ্রহণযোগ্য হইলো না। সিজ কিভাবে হয়? সিজ হবে না। আচ্ছা, তারপরে দেখো এখানে এরপরটা বলা আছে কি, যে ফরম্যাট, শেপ, ডিজাইন। ঠিক আছে, এটা এরপরটা হলো ইনসিগনিফিক্যান্ট। হ্যাঁ, ফরম্যাট, শেপ, ডিজাইন। এই যে ফর্মস, ফরম্যাট, শেপ, ডিজাইন। ওকে,
এরপরে দেখো পাংচুয়েশনটা এখানে আছে, এটা কি কোনো ভুল টুল পাওয়া যাচ্ছে? দেখো তো, ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি ফারহান? এখানে মনে হয় কোনো ভুল নাই না? ফারহান, ইয়েস আই ডু, এখানে মনে স্যার হয় ইয়েস এর পর কমা হবে, আই ডু এর পর ফুল স্টপ হবে। হোয়াটস অ্যাবাউট ইউ, এই যে ডাব্লিউটা মনে বড় হাতে হবে। হ্যাঁ স্যার। হোয়াটস অ্যাবাউট ইউ আরিয়ান? টু টেল ইউ ফ্র্যাঙ্কলি আই ডু নট রিড নিউজ পেপার রেগুলারলি, কমা মনে হবে না একটা? আচ্ছা, হোয়াই, হ্যাঁ স্যার। হোয়াই ইউ গেট ইনাফ, হোয়াই ইউ গেট ইনাফ, হোয়াই এর পরে মনে প্রশ্নবোধক চিহ্ন, হোয়াই, জি স্যার, ওয়াইটা বড় হবে। হ্যাঁ, ইউ গেট ইনাফ টাইম ডিউরিং দ্য ব্রেক ইন দ্য কলেজ? ইয়েস I do get, but I don't like. Moreover, comma, I think it is wastage of time. Then, জি remember, স্যার। newspaper is called the storehouse of knowledge. The more you will read newspaper, the more you will learn. আচ্ছা, তুমি এটা একটু দেখো, হ্যাঁ, 2 মিনিট। স্যার তো ঠিক আছে, সুভা, আজকে রেখে দাও, হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। আগামীকাল আমরা আবার দেখবো, কেমন? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা নির্দিষ্ট সময়ের আগে কেন ক্লাসে ঢোকার চেষ্টা করো বলো তো? অনেকে এগুলো করে, আরো তো অন্যান্য ছাত্র থাকতে পারে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
তোমাদের নির্দিষ্ট যে সময় আছে সেই সময়ের ভিতরে তোমরা ক্লাসে আসবা, বুঝছো? অন্য সময়ে আরো কত ছাত্র আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নির্দিষ্ট সময়ের আগে তোমরা ক্লাসে ঢোকার চেষ্টা করো না, কারণ অন্য ছাত্র থাকতে পারে, অন্যরা পড়তে পারে, ঠিক আছে? তো তুমি যদি ঢুকো, অন্য ক্লাসে ঢুকতে চাও, তাহলে এটা তো কেমন? এই যে 1+ এটা কে রয়েছে, এটা এটা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যে এখানে স্যার OnePlus নামে একজন জয়েন করছে। 1+ এটা কে? 1+ জানি না। বের করে দিব, উল্টা পাল্টা কেউ হয়। এই 1+ আনমিউট আসসালামু করো, আলাইকুম স্যার। ভিডিও ওপেন করো। 1+ unmute yourself and open your video, otherwise I will remove you. 1+ কে এটা? 1+5 ভিডিও ওপেন করো, আনমিউট করো। শুনতে পাচ্ছ কথা? কথা শোনে না, রিমুভ। আচ্ছা, এখানে ফাহাদুল ইসলাম সিয়াম 11306, unmute yourself, জি open স্যার। you and answer the transformation given here. তুমি কি ফাহাদুল ভিডিও ওপেন করো? ফাহাদুল তুমি কি শুনতে পাচ্ছ? ফাহাদুল কোথায়? লিদাকে দেখা যাচ্ছে, ফাহাদুলকে দেখা যাচ্ছে না কেন? ফাহাদুল, can you listen to me? ফাহাদুল কি চলে গেছে নাকি? স্যার আপনার কথা আস্তে আস্তে আসতেছে আমার কাছে। তোমার নেটওয়ার্কে স্যার স্যার আমার আপনার কথা কাছে স্যার অনেক অনেক কষ্ট শোনা আস্তে যাচ্ছে। আস্তে। স্যার আপনার কথা আস্তে আস্তে আসতেছে। এখন ঠিক আছে? শুনতে পাচ্ছি। ইয়েস স্যার, ইয়েস স্যার, এখন ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে। এখন ঠিক আছে? ইয়েস ইয়েস স্যার। স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ফাহাদুল কই? ফাহাদুল, স্যার আবারও আসতে হয়ে গেছে। ফাহাদুল কোথায়? ফাহাদুল কি চলে গেল ক্লাস থেকে নাকি? আচ্ছা যাক। আহনাফ তাজওয়ার শাহিক, ওপেন ইউর ভিডিও এন্ড অ্যান্সার দি ট্রান্সফরমেশন। স্যার ভিডিও ওপেন করতে হলে তো স্যার মোবাইলে জয়েন করতে হবে। কেন, তোমার কি সমস্যা? স্যার কম্পিউটারে করতেছি। ভিডিও নাই তোমার মোবাইলে?
স্যার কম্পিউটারে স্যার ওয়েবক্যাম স্যার ভালো কাজ করে না স্যার। কত আর চালাকি করবো বলো, এগুলো আর কয়দিন স্যার চালাই। চালাকি করবো কেন স্যার? তাহলে আপনি বললে স্যার মোবাইলে জয়েন করবো। মোবাইলে জয়েন করবা? মোবাইলে জয়েন ওকে করতে স্যার। কতক্ষণ লাগবে? স্যার এই তো 1 মিনিট লাগবে। হ্যাঁ, তা মোবাইলে জয়েন করো। আচ্ছা, মাহাদি নূর, মাহাদি নূর, open জি your স্যার। video and unmute yourself. মাহাদি নূর কোথায়? জি স্যার আছি। হ্যাঁ, তুমি কি শুয়ে আছো? না আচ্ছা শোনো, স্যার। মাহাদি, জি স্যার। তুমি এই যে এখানে এটা উত্তর করো। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে নাম্বার 13 নাম্বারে এ, রিয়াদ ইজ আ ভেরি ইন্ডাস্ট্রিয়াস বয়, এক্সক্লেমেটরি করো এটাকে, মেক ইট এক্সক্লেমেটরি। How an industrious boy Riyadh is. হাউ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় রিয়াদ ইজ। আচ্ছা, তুমি যেটা করলা এটা কিভাবে করলা, নিয়মটা কি বলো? তুমি হাউ ব্যবহার করলা কেন? নিয়ম কি? হোয়াট ইজ দ্য রুল দ্যাট ইউ হ্যাভ ইউজড টু কনভার্ট দ্য সেন্টেন্স, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু এক্সক্লেমেটরি ওয়ান? আচ্ছা সৃজন, কিছু বলতে চাচ্ছ? ওপেন ইউর ভিডিও এন্ড সে দ্য অ্যান্সার ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ টু আস্ক। স্যার আমার মতে স্যার হোয়াট হবে স্যার কেন হবে বলো অ্যান্সারটা? তো? স্যার কারণ স্যার আর্টিকেল আছে। অসুবিধা নাই, বলো তোমার মতে হোয়াট কেন হবে? তুমি কেন মনে করো এখানে হোয়াট হবে? তুমি মনে হয় ভুলে গেছো না? দেখ, তারপরে তুমি কারেক্ট। কে বলতে পারবে এখানে? মৃদা বলতে পারবে? স্যার আর্টিকেল আছে এই কারণে। হ্যাঁ স্যার মৃদা। ভেরি আছে দেখে। সাদমান কি বলছে? ভেরি আছে স্যার দেখে। ভেরি আছে দেখে। ভেরি আছে দেখে হবে? না আচ্ছা, স্যার এ আছে দেখে। হ্যাঁ, এ অথবা এন থাকলে আমরা হোয়াট দিয়ে করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকলে আমরা হোয়াট দিয়ে করতে পারি। আহনাফ যোগদান করেছে। Assertive স্যার কত নাম্বারটা করতে বলতেছেন? স্যার আমি মানে নেটের সমস্যা চলছে স্যার, বুঝি নাই। কোনটা? স্যার কত নাম্বার তোমার করতে ভিডিও দিচ্ছেন ওপেন স্যার? করো, তোমার ভিডিও ওপেন করো। জি স্যার করতেছে। সর্বনিম্ন সামাজিক অনলাইনে সামাজিক দূরত্ব বজায় রাখছে, মাস্ক লাগিয়ে রাখছে, কত সচেতন দেখো। রাইনার আবরারের কাছ থেকে আমাদের শিখতে হবে। হ্যাঁ, রাইন আবরার আজকে আমাদেরকে শিখাচ্ছে। আচ্ছা, তুমি এই যে এটা হলো 15 নম্বরে, 15 এর এ, রিয়াদ ইজ আ ভেরি ইন্ডাস্ট্রিয়াস বয়। এখানে মাহাদি নূর সে বলেছে এখানে হাউ দিয়ে হবে নাকি, আর এখানে সৃজন বলছে যে না হাউ দিয়ে হবে না, হোয়াট দিয়ে হবে। তো মৃধা বলছে যে হ্যাঁ, যদি আর্টিকেল থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, যেমন এখানে এ আছে, অথবা যদি এন থাকে, তাহলে আমরা এখানে হোয়াট দিয়ে করতে হবে। আর যদি আর্টিকেল না থাকে তাহলে কি দিয়ে করব? হাউ দিয়ে। হাউ। ঠিক আছে, তোমার ভিডিও ওপেন করো রাইন আবরার। স্যার করছিলাম। আচ্ছা স্যার। ও তোমার কি ও আচ্ছা, সাইফুল্লাহ সাইফ, এটা কে তোমাদের ক্লাসে? জি স্যার। আচ্ছা, তারপর দেখো, হি ইজ সিনসিয়ার ইন হিজ ডিউটিস। ইয়েস স্যার আমাদের ক্লাসে। এফ, হি ইজ সিনসিয়ার ইন হিজ He is ডিউটিস। not insincere in his duties. হি ইজ নট ইনসিনসিয়ার ইন হিজ ডিউটিস। Insincere in his duties. ওকে, তোমরা ভিডিও বন্ধ করে দাও। রাইন আবরার তুমি খোলা থাক, তুমি বলো সি নাম্বার, হি ডাজ নট পুট অফ ওয়ার্ক ফর টুমরো। ইন্টারোগেটিভ কি হবে? 13 এর সি নাম্বার। He does not put off work for tomorrow. Does he put off work for tomorrow? Question mark. এখানে নিয়মটা কি বলো তো? তুমি কি নিয়মে করলা এটা?
স্যার ইন্টারোগেটিভ করতে বলছেন না? হ্যাঁ, ইন্টারগেটিভ করছো কিভাবে? এখানে নটটা কই? নট বাদ দিছো কেন? কারণ স্যার এই যে ইন্টারোগেটিভ করলে স্যার যদি নেগেটিভ সেন্টেন্স থাকে ওইটাকে অ্যাসার্টিভ করবো, স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে ওটাকে নেগেটিভ করবো। সরি স্যার, মানে অ্যাফার্মেটিভ। হ্যাঁ, অ্যাফার্মেটিভ স্যার, সরি স্যার, অ্যাফার্মেটিভ। মানে বুঝলাম না, তুমি আবার বলো। স্যার কোন সেন্টেন্সকে স্যার ইন্টারোগেটিভ করতে হলে স্যার নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হয় না? মানে বুঝলাম না, তুমি মানে কি বলতে চাচ্ছ যে যদি এই সেন্টেন্সটা নেগেটিভ, হি ডাজন্ট পুট অফ ওয়ার্ক ফর টুমরো, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তো তুমি ইয়েস এটাকে স্যার, ইন্টারগেটিভ করতে চাচ্ছ, তো ইন্টারগেটিভ করলে ইয়েস তাহলে কি হবে? স্যার, নটটা সরে যাবে না? ইয়েস, নট বাদে এখানে ইন্টারগেটিভ করতে হবে। এই So কথা does he যে তোমাকে এখানে তুমি যখন put কোনো off নেগেটিভ for tomorrow? সেন্টেন্সকে তুমি যখন প্রশ্নবোধক করবে তখন তোমাকে এখানে নট বাদ দিতে হবে। নট রাখলে এখানে অর্থ হবে না, তাই না? আর যদি আচ্ছা ঠিক আছে, তুমি বন্ধ করে দাও ভিডিও। এবার এবার বলবে মুস্তফা 11-3-2-1, তুমি ভিডিও ওপেন করো, আনমিউট করো, তুমি বলো ডি নাম্বার, হি ফিনিশেস হিজ ডিউটিস ইন টাইম। তোমাকে অন্ধকার দেখাচ্ছে His কেন? duties are finished in time. তুমি অন্ধকারে কেন? Sir, live picture, sir. ও, তুমি কি অন্ধকার ভালোবাসো? আচ্ছা, হি হ্যাঁ। ফিনিশেস হিজ ডিউটিস ইন টাইম কি হবে? Sir, his duties are finished in time. আচ্ছা, এটা Sir, আমি সৃজন বলি, বলো, সৃজন বলো। sir, his duties are finished by him in time. আর কি বলছে সে? মুস্তফা তুমি বলো, সে তার মুস্তফা কি বলছো Sir, তুমি? his duties are finished in time. হিজ ডিউটিস আর ফিনিশড ইন টাইম। হ্যাঁ, ওই সে এখানে এজেন্টটা উল্লেখ করে না আর কি, তার কাজ ডিউটি গুলো সঠিক সময়ে শেষ হয়েছে, তো তার ডিউটিতে সেই করবে, মানে মুস্তফা এখানে এজেন্ট উল্লেখ করে নাই। সৃজন তুমি এখানে এজেন্টের উল্লেখ করেছো, দুইটি হবে কারেক্ট, বোথ আর কারেক্ট। কোনো কোনো সময় আমরা হয় কি যে সাবজেক্টটাকে অবজেক্ট বানায় এটাকে আবার উল্লেখ করতে হয় না, বা আমরা করার প্রয়োজন হয় না। যেমন যেমন আমার ঘড়ি চুরি হয়েছে, তো আমার ঘড়ি চুরি হয়েছে, ঘড়ি তো নিজে নিজে চুরি হয় নাই, তো আমি তো বলতেছি না। আমি যদি মানে আরো বুঝায় বলি তখন কি হবে, যে একজন চোর কর্তৃক আমার ঘড়ি চুরি হয়েছে, তাই না? তো আমরা তো Yes, এভাবে sir. বলছি না, আমরা শুধু বলছি যে আমার ঘড়ি চুরি, আমার ঘড়ি হারিয়ে গেছে বা চুরি হয়েছে, এরকম, তাই না? তো অনেক সময় আমরা হয় কি এজেন্টটা উল্লেখ করা লাগে না, কিন্তু আমরা বুঝতে পারি। We can understand by the context of the language that what would be the agent or the subject of the sentence in passive form, right? ধন্যবাদ মুস্তফা মুক্তাদিরকে। এবার বলবে, এবার হলো এবার বলবে রাবিদ 8565, সবসময় দেরিতে জয়েন করে। তোমার কিন্তু এই অ্যাসাইনমেন্টেও কিন্তু তোমাকে ওইভাবে মার্কস দেওয়া হবে। তুমি এত দেরিতে আসো কেন প্রতিদিন? না না সরি সরি হ্যাঁ, স্যার, সরি স্যার। না কি স্যার, ব্যাপার? ক্লাসের ফাঁকে স্যার খেতে স্যার স্যার ক্লাসের ফাঁকে খেতে যাই তো স্যার, তাই একটু লেট এইসব হয়ে কথা যায় বলো না, স্যার। তুমি ইয়া করো, ওকে স্যার। ভিডিও ওপেন করো। আপনি অ্যাসাইনমেন্টে রিপ্লাই দিবেন কিভাবে? বিভিন্ন ধরনের অজুহাত দ্বারা করায় প্রতিদিন। ওপেন ইউর ভিডিও। এই যে ছেলেটা রাবিদ, ইয়েস স্যার, আসসালামু ইয়েস আলাইকুম স্যার, স্যার। একটা মিনিট। খুব চালাক, অজুহাত দেখাইতে ওস্তাদ। এখন আবার কি হইলো? জি স্যার, একটু আমার তো স্যার নাই, ওয়েবক্যাম নাই স্যার। কেন তোমার ওয়েবক্যাম নাই কেন? তুমি প্রতিদিন এই একই ধরনের কথাবার্তা, ওয়েবক্যাম নাই। আর আমি মোবাইল দিয়ে কানেক্ট করি স্যার। তাড়াতাড়ি কানেক্ট করো। এর মধ্যে আবির, আবির তুমি ভিডিও ওপেন করো এবং আনমিউট করো তাড়াতাড়ি, মানে তোমাকে রিমুভ করা হবে এবং তোমার অ্যাসাইনমেন্টে এটার প্রভাব পড়বে। আসসালামু আলাইকুম স্যার। আবির, ওয়ালাইকুম আসসালাম। আবির 11413, আবির 11413, আবির তুমি কি আসো? ঠিক আছে, ওকে রিমুভ স্যার করে আমি বলি এটা, হ্যাঁ তুমি বলো।
আবিরকে রিমুভ করে দিচ্ছি, ওর পুরো নাম্বারিং দিবা অ্যাসাইনমেন্টে, ওকে দেখবা। হ্যাঁ, তুমি আনমিউট করো এবং ভিডিও ওপেন করো। সৃজন, unmute yourself Sir, and open your video and sir, then answer I'm the question. That is the next one. Nobody hates him. Affirmative. sir, everybody loves him. Everybody loves him. আচ্ছা, এটা ইন্টারোগেটিভ কি হবে? Nobody hates him. Sir, একটু sir, doesn't. Sir, does anybody hates him? Sir, hate him? Sir, is there anybody who doesn't hate him? Nobody hates him. Nobody hates him. কেউ তাকে ঘৃণা করে না। তাহলে এটা ইন্টারোগেটিভ কি হবে? কি হবে স্যার? Sir, is there anybody, sir, ওটা হবে sir, is there anybody Who doesn't hate him? who doesn't hate him? তখন অর্থটা কি দাঁড়ায়? এমন কি কেউ আছে তাকে ঘৃণা করে না? Yes sir. তাহলে এখানে নোবডি থাকলে আবার ডাজন্ট আসবে? Doesn't হবে না তো স্যার। কেন Is হবে না? there কারণ এখানে anybody নো আছে তো। who- নো থাকলে কি তুমি আবার নো দিবা? No sir. তাহলে কি হবে? আবার এখানে কে মানে অর্থটা কি দাঁড়াইছে যে নোবডি হেটস হিম, কেউ তাকে ঘৃণা করে না, মানে সবাই তাকে পছন্দই করে একরকম, তাই না? সবাই তাকে পছন্দ করে। আমরা এটাকে ইন্টিগ্রেটিভ করতে চাচ্ছি। এটা অলরেডি নেগেটিভ একটা বাক্য, তো নেগেটিভ বাক্যের বেলা ইন্টিগ্রেটিভ করতে গেলে তো নট তো জীবনও হবে না। স্যার একটু যদি টাইম দেন স্যার, একটু স্যার হ্যাঁ, এটা চিন্তা চেষ্টা করো, করি। তুমি এটা চিন্তা করতে থাকো, তুমি এটা বলো। আর রাবিদ কোথায়? রাবিদ Yes sir, yes sir. ভিডিও Yes করতেছো? sir. Yes sir. ওই এই যে স্যার। এই সর্বনাশ, আমরা ভাবি আর যে রাবিদ, হ্যাঁ না না স্যার, কি যে বলেন, বলে লজ্জা দিবেন না। মনে যেন স্টুডিওতে বসে আছে। জি না। আর যে রাবিদ, হ্যাঁ আর যে রাবিদ, কি লেখা আছে তোমার ইয়াতে? নাথিং, হ্যাঁ, রেডিও নাথিং। Nothing can stop a good idea. ও, রেডিও নাথিং থেকে আর যে রাবিদ বলছে নাকি? স্যার এটা কি এইভাবে হয় না স্যার? ইজ দেয়ার এনিবডি হু হেট হিম? Who hates him, হয় স্যার? কি ইজ देयर এনিবডি? Is there anybody who hates him? স্যার হেটস। ইজ देयर এনিবডি এর অর্থ কি দাঁড়ায় তখন? এমন কি স্যার তাকে ঘৃণা করে? এমন কি কেউ? ইয়েস স্যার। এমন কি কেউ আছে? এমন কি কেউ আছে? ইজ देयर এনিবডি হু হেটস হিম? এমন কি কেউ আছে তাকে ঘৃণা করে? না, এমন কেউ নাই। তাহলে ঠিক আছে, এটা হবে, অসুবিধা নাই। ওকে স্যার, থ্যাঙ্কস। সৃজনকে অসংখ্য ধন্যবাদ, সৃজন উত্তর দিতে পেরেছে। আচ্ছা রাবিদ। জি স্যার। রাবিদ, জি স্যার। তুমি বলো, তুমি এই যে 14 নম্বরের প্রথমটা না, হ্যাঁ 14 নম্বরের প্রথমটা বলো। হি লিভড উইথ হিজ ফ্যামিলি, কি হবে? স্যার 14 নম্বরের স্যার প্রথমটা। হ্যাঁ 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 স্যার, এখানে তো স্যার লেখা রূপলাল লিভড ইন আ স্মল ভিলেজ। বাবা 14 নম্বর প্রথম বলতে কি? ও সরি সরি স্যার, আমার মাথাতে তুমি আরজেগিরি করবা। না না সরি স্যার, মাফ করে দিয়েন স্যার, বাচ্চা ভুল। বলো। জি স্যার, হি লিভড উইথ হিজ ফ্যামিলি। ডিডন্ট হি লিভ উইথ হিজ ফ্যামিলি কোশ্চেন মার্ক। গুড। আচ্ছা এরপরটা বলো। রূপলাল ওয়ান্টেড পিসফুল লাইফ। স্যার এটা হয় না, উইথ হুম ডাজ হি লিভ উইথ? সাইফুল্লাহ, ওপেন ইউর ভিডিও। ইয়েস স্যার। আনমিউট ইউরসেলফ, ভিডিও ওপেন করো। সাইফুল্লাহ, সাইফ। স্যার দেখা যাচ্ছে? বলো সাইফুল্লাহ, বলো। স্যার এখানে উইথ হুম দেওয়া যায় না স্যার। বলো না, তুমি আগে বলো না স্যার। উইথ হুম স্যার কত নাম্বার? এ নাম্বার 14 এ। স্যার উইথ হুম ডাজ হি লিভ? স্যার এটা হয় না স্যার।
ডাজ হবে কেন? এখানে তো লিভড আছে, লিভড হলে কি ডাজ হয়? হ্যাঁ, With whom did he live? আর তোমাকে কি এখানে বলছে যে তুমি ডাব্লিউএস কোশ্চেন করো, বলছে নাকি? শুধু বলছে ইন্টারোগেটিভ। হ্যাঁ, তুমি ডাব্লিউএস কোশ্চেন করতে পারো, কিন্তু এটা দরকার কি? Okay, sir. হি লিভড উইথ হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলির সাথে বসবাস করতো। এখন তোমাকে যদি আন্ডারলাইন করে দেয় যে হি এর নিচে আন্ডারলাইন, তাহলে তুমি বলতে পারতা যে হু লিভড উইথ হিম, এরকম, বা এরকম একটা, হি লিভড উইথ হিজ ফ্যামিলি, উইথ হুম ডিড হি লিভ উইথ হুম ডিড হি লিভ উইথ, এটা ওই তো অন্য একটা ইস্যু, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার বলবে ইরাজ। ইরাজ জি স্যার। বলো, স্যার কত ইরাজ তুমি বলো, ইরাজ সি বলবে, নাম্বার? এরপরটা বলো তুমি, রূপলাল। সি নাম্বার হচ্ছে হ্যাঁ, স্যার বি নাম্বারটা, বি নাম্বার, হ্যাঁ, বি নাম্বার। বি নাম্বারটা বি নাম্বার 2 ঠিক আছে। A peaceful life was wanted by Ruplal. A peaceful life was wanted by রূপলাল। রূপলাল। তোমাদের তো ক্লাস করা পর্যন্ত 9টা, স্যার 8টা 10, 8টা 10 স্যার পর্যন্ত। 8টা 10। 8টা 10 না? যদি এটা যদি এর আগে যদি কেটে যায় লাইন, তোমরা আবার জয়েন করবে, ঠিক আছে? ওকে কেটে স্যার। দিতে পারে, কারণ এটা টাইমিংটা আগে ছিল, আমি আর একটা মিটিং এ ছিলাম, ওইখানে ক্লাসের ওখান থেকে আর বন্ধ করে নেই, এটা চলতেছিল, ঠিক আছে? তো যদি কেটে যায় তোমরা স্যার আবার, আর 9 মিনিট আছে দেখাচ্ছে। হ্যাঁ 9.5 9 মিনিট। মিনিট আছে, ইয়েস, কিন্তু আমাদের টাইম তো আরো অনেক আছে, তাই না? So you Yes, will sir. join if it ends suddenly, right? Okay. So let us go on with our proceedings. তাহলে এই যে ইরাজ, তুমি কি এটা বলেছো? আমি আসলে খেয়াল জি করতে, স্যার বলেছি। স্যার বলবো আবার? You repeat again. You repeat. জি স্যার। I'm repeating, sir. A peaceful life was wanted by Ruplal. Was wanted by Ruplal. Okay, তুমি এরপরটা বলো। The village people were very quarrelsome. স্যার এইটা স্যার যেহেতু ভিলেজ পিপল, স্যার এক্সক্লেমেটরি, স্যার এটা ঠিকই থাকবে, পরে খালি একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসবে মনে হয়। মানে সব ঠিক থাকবে এখানে, মানে এক্সক্লেমেটরি চিহ্ন একটা হবে, এই তো? স্যার আমি বলি। স্যার দি ভিলেজ পিপল, না, তাকে বলতে দাও না, তার যুক্তিটা কি আমি জানতে চাচ্ছি। ইরাজ, তুমি কেন মনে করো যে এরকম হবে? তোমার এরকম ভাবার পেছনে কারণ? আমি স্যার পুরো শিওর না, কিন্তু আমি অনেকখানি ভুলেই গেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা, তাই স্যার না, একটু তোমার আমি কথাটা কিন্তু ঠিক, তোমার কথাটা ঠিক। জি স্যার। ঠিক আছে, কেমন ভাবে ঠিক? যেমন আমি বললাম যে হি ইজ এ গুড বয়, আমি ফুল স্টপ দিলাম, আবার আমি হি ইজ এ গুড বয় দিয়ে একটা নোট অফ এক্সক্লেমেশন দিলাম, তাহলে এটা দিয়ে কি বোঝাবে? স্যার এইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মানে সে বিবৃতি করে বলছে যে হি ইজ এ গুড বয়, এরকম টাইপের স্যার। বিবৃতি? এটা কেমন? মানে স্যার হি ইজ এ গুড বয় ফুল স্টপ দিলাম, আচ্ছা। স্যার হি ইজ এ গুড বয়ের ক্ষেত্রে মনে হয় স্যার অন্যরকম ম্যাচ করে। মনে করো আমি একটা সেন্টেন্স লিখলাম হি ইজ এ গুড বয়, লিখে ফুল স্টপ দিলাম একটা, আরেকটা সেন্টেন্স লিখলাম, আর আবার লিখলাম হি ইজ এ গুড বয়, কিন্তু তখন ফুল স্টপ না দিয়ে নোট অফ এক্সক্লেমেশন দিলাম, তখন তুমি কি বুঝবা? স্যার তখন স্যার আমি স্যার ওরকম মানে আমি সে বলছে যে হি ইজ এ গুড বয় একটু অন্যরকম ভাবে, মানে বিবৃতি সূচক এরকম উল্লাসের সাথে এরকমই বলতে চাচ্ছি। মানে এখানে তার একটা এক ধরনের একটা ইয়ে আছে, জি স্যার, এক্সক্লেমেশন একটা আছে, আলাদা প্রভাব দেখা যাচ্ছে, আলাদা একটা বিষয় আছে। জি স্যার। ধরো তুমি বারবারে টিচারকে জিজ্ঞাসা করছো যে এই উত্তরটা কি হবে, উত্তরটা উনি কয়েকবার বলছে, বলার পরে উনি লিখলো যে দ্য অ্যান্সার ইজ 5C, হ্যাঁ, উনি ফুল স্টপ না দিয়ে উনি ইয়ে দিল, নোট অফ এক্সক্লেমেশন দিল, এটা থেকে কি বুঝলা? স্যার অ্যাংরি বলতে এরকম, স্যার অনন্য যেটা বলেছে মানে আমরা অ্যাংরি টাইপের বিভিন্ন রকম এক্সপ্রেশন দিয়ে অভ্যস্ত হয়ে গেছি, ওই যে বিভিন্ন ছবি, এক্সপ্রেশন স্যার মূলত স্যার এইটা বোঝায়। তুমি যেটা বলছো এটাও চলে এখানে, কিন্তু আসলে আমরা এখানে ওই জিনিসটা এখানে প্র্যাকটিস করছি না, we are not practicing this here,
we are just going through some fixed rules. ঠিক আছে? আমরা এখানে বাম হাতে পানি খাওয়া যায়, ডান হাতেও খাওয়া যায়, কিন্তু আমরা এখানে আপাতত ডান হাতে পানি খাওয়াটাই শিখতেছি। কেমন? ওকে? Yes, sir. কত নম্বরে আছেন স্যার? আবার আরেকজনের পানি খাওয়াই দিলেও খাওয়া যায়, আবার কলের ট্যাপে মুখ ঢুকাই দিয়েও খাওয়া যায়, কতভাবে খাওয়া যায় নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এবার এটা ইরাজ এভাবে বলেছে, এটার উত্তর বলবে হলো, এটার উত্তর বলবে ইমরুল মিধা। মিধা বলো। আনমিউট কোনটার ইউরসেলফ, উত্তর বলবো? ওপেন ইউর ভিডিও। মিধা, তুমি এটা বলো, তুমি ইউ অ্যানসার that one has been tried by ইরাজ। স্যার কোনটার উত্তর বলবো? আমি ক্লাসে ছিলাম না যখন। ও 14 নম্বরের ডি তে। I was disconnected. 14C. ও আচ্ছা। Answer question number 14C. The village people were very quarrelsome. Okay, sir. How quarrelsome the village people were? Note of exclamation. Thank Yes, you. sir. Okay, fine. এবার আমরা দেখবো। Can I turn off my camera now? Yes, of course. এবার আয়ান জুলকার আলম। আয়ান, can you turn on your camera? ওপেন করো, ক্যামেরা ওপেন করো, আনমিউট করো। আয়ান জুলকার আলম আছে? নাই। রিমুভ। আচ্ছা, জাহিন। আমি বলতে পারি? হ্যাঁ, আমি বলতে পারি? একটু অপেক্ষা করো। ডি নাম্বারটা। মানে কোশ্চেন জিজ্ঞাসা করার ছন্দে আমি আবার দেখতেছি আছে কিনা ক্লাসে। আচ্ছা, 11305 জাহিন, আছো তুমি? Yes, sir. ওপেন ইউর ভিডিও। তোমার ভিডিও ওপেন করো। তুমি কি অন্ধকার লাগছে কেন? Sir, light opposite আছে। ও, তুমি খুব চালাকি ভাবে করতেছো না? আচ্ছা, No, sir. খুব চালাক ছেলে তুমি দেখা যাচ্ছে। আচ্ছা, Sir, টেবিলটা এই পাশে আছে। আচ্ছা, ঠিক আছে, তোমার চালাকি ধরা পড়ে গেছে, তুমি সরিয়ে বলছো। ওকে। রূপলালস লাইফ ওয়াজন্ট পিসফুল ইন দ্য জঙ্গল, এটা কি হবে? ইন্টারোগেটিভ বলো। So, was Ruplal's 14D। life peaceful in the jungle? 14D কি হবে? Was Ruplal's life peaceful in the jungle? তারপরে ফুল স্টপ হবে নাকি? Yes, sir. Sorry. থ্যাংক ইউ। কি বলতেছি? Yes. Interrogative, sir. ইন্টারোগেটিভ এটা বলবো না তুমি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, যাক, ভালো। তুমি এরপরটা বলো, ই নাম্বারটা বলো। রূপলাল took only a bag with him, নেগেটিভ। Ruplal took nothing but a bag with him. Ruplal took nothing but a bag with him. ওকে, তুমি ভিডিও বন্ধ করে দাও। মাহমুদ ইসমাম হুদা আছে? হুদা? Yes, sir. এই তুমি ভিডিও ওপেন করো। ওপেন ইউর ভিডিও, আনমিউট ইউরসেলফ। স্যার, আপনি তাওহীদকে কি রিমুভ করছেন? কে? তাওহীদ কাজী সাহেব। যে কথা বলবে না সে রিমুভ হয়ে যাবে। মাহমুদ ইসমাম হুদা। স্যার, আমার ভিডিও কি অন হয়েছে? হ্যাঁ, অন হয়েছে, আপনার ভিডিও অন হয়েছে, আপনাকে দেখা যাচ্ছে, কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট লেখার সময় এত শর্টকাট লেখেন কেন? আপনি প্রশ্ন তুলেন না, আপনি এরকম চালাকি করেন কেন? হ্যাঁ, সরি। কি ব্যাপার? আপনি চালাকি করলে আপনার চালাকি ধরা পড়বে না, বাচ্চাদন। শুনেন, আপনি এবার বলেন, আপনি 15 নম্বরের এ বলেন, 15A। Yes, sir. Cricket is a very exciting game. বলেন। How exciting game is cricket? আচ্ছা, এটা কিভাবে করলেন, নিয়মটা কি বলেন তো বাবা? আমি বলি, একটু অপেক্ষা করো বাবা। মাহমুদ সাহেব বলবেন। মিস্টার হুদাকে বলতে দাও। মিস্টার হুদা ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, তাই না?
হুদা No, sir, I'm from স্যার Noshan. আমি বাউন্ডারি থেকে স্যার আমি ও, আমি হুদা Boundary হুদা তো আমি। নরসিংদী। Yes, sir. নরসিংদী কোন জায়গায় জানো তোমাদের? Sir, Shodor, Noshandi আচ্ছা Shodor. আচ্ছা ঠিক আছে, বলো হুদা বলো। হুম, স্যার আপনি কি কুমিল্লার? How exciting game cricket is. হ্যাঁ, হাউ বলেন হুদা সাহেব, How exciting. Yes, sir. নিয়মটা বলেন না স্যার। মিস্টার হুদা আপনি Yes, নিয়ম sir. বলেন। মিস্টার হুদা চিন্তায় পড়ে গেছে, মিস্টার হুদা চিন্তায় পড়ে গেছে, সমস্যা আছে, হেবি সমস্যা। আচ্ছা, এখানে সৃজন বলতে যাচ্ছে, সৃজন একদম হাসতে হাসতে মুখ চেপে রাখছে। বলো সৃজন, বলো Sir, সৃজন। what a exciting game cricket is. হোয়াট A হোয়াট excite এ sir এ হবে মানে কেন? এটা তো না স্যার, সরি স্যার, n হবে স্যার। What an exciting game cricket is. কেন হবে, স্যার হোয়াট কেন ভুলে হবে, গেছি। এটা বিশ্লেষণ করো মিস্টার হুদা। স্যার আর্টিকেল, স্যার বিবৃতি আর্টিকেল। ওপেন করেন। মিস্টার হুদা আছেন নাকি?